আমি বলেছিলাম না, কষ্ট না করলে কেষ্ট পাবি না। আর নিজের সুখের জন্য, আনন্দের জন্য মাথায় তুই পাগড়ি বেঁধেছিস। খুলে ফেল পাগড়ি। না না গুরুদেব, নয় পাগড়ি খুলতে পারবো না। খুলতে পারবি না? বলছে না। খুলতে পারবি না? বলছে না। তবে দাঁড়া, আমি খুলে দিচ্ছি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর কি করলো, নিজেই পাগড়িটা টেনে খুলে ফেলে দিয়েছে। অগ্নি দুঃখী চিৎকার করে উঠল, গুরু গুরু গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব, গুরু গুরুদেব। তোর কি হয়েছে? দেখছি তোর মাথায় ঘা হয়েছে, রক্ত বার হচ্ছে, নিশ্চয় ব্যথা হচ্ছে। তুই আমাকে জানালি না বাবা? তোর যেখানে মা নেই, বাবা নেই, আমি যে তোর মা, আমি যে তোর বাবা, তুই তো আমাকে একবার জানাতে পারতিস। তাহলে তো আমি বদ্যি ডেকে এনে তোর মাথার ঘাটা চিকিৎসা করাতাম। তখন ওই ছোট্ট দুঃখী কি বলে উঠলো জানেন? ওই 7 বছরের ছেলে বলছে, গুরুদেব, গুরুদেব, আপনাকে যদি আমি আমার মাথার ঘায়ের কথা বলতাম, আপনি একটা বদ্যি এনে চিকিৎসা করাতেন। আর বদ্যি আমায় ওষুধ মলম দিয়ে বলতো, রে দুঃখী, যা এবার কিছুদিন বিছানায় গিয়ে বিশ্রাম নে। কিন্তু গুরুদেব, আমি যদি বিছানায় বিশ্রাম নিতাম, তাহলে যে আমার মস্ত বড় ক্ষতি হয়ে যেত। ক্ষতি? কি ক্ষতি রে? তখন জিজ্ঞেস করছি, কি ক্ষতি হতো তুই যদি বিছানায় শুয়ে থাকতাম? বলছি, গুরুদেব, কি হতো জানেন? আমি বিছানায় শুয়ে থাকলে ওই যে প্রত্যেক দিন আমি কৃষ্ণ সেবা করছিলাম না, ফুলের বাগানে এবং তুলসীর বাগানে জল দিতাম, সেটা তো আমার দেওয়া হতো না। তাই কৃষ্ণ সেবা হতে বঞ্চিত কৃষ্ণ সেবা কেমন দেখুন, সেবা হতে বঞ্চিত আমি বিছানাতে শুয়ে থাকতাম, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত আমি বিছানাতে শুয়ে থাকতাম, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত। দুই হাত তুলে তাই হরি বল, হরি বল। শুয়ে
আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আমি শুয়ে থাকতাম সেবা হতে বঞ্চিত শুয়ে থাকতাম সেবা হতে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম সেবা হতে বঞ্চিত শুয়ে থাকতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম 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 বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম সেবা থেকে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম সেবা থেকে বিছানাতে শুয়ে থাকতাম থেকে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম সেবা থেকে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম বঞ্চিত সেবা হতে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম সেবা হতে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম সেবা হতে বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত বিছানাতে শুয়ে থাকতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত দেখুন যে ভক্তমন্ডলী মায়েরা, এবারে ছোট্ট শিশু দুঃখী কি বলছে জানেন? বলছে গুরুদেব পিতার মুখ থেকে শুনেছি গুরুদেব 84 লক্ষ যোনি ভ্রমণ করে একবার আমরা এই সাধের মানব জন্ম পাই। কি গো মায়, মানব জন্মটা পেয়েছি আমরা এমনি এমনি পেয়েছি? কত জনই ভ্রমণ করে তবে মানব জন্মটা পেয়েছি, কিন্তু আমরা কি করছি? জন্মটাকে হেলায় হারিয়ে দিচ্ছি। এই মানব জন্মটাকে আমরা হেলায় হারিয়ে দিচ্ছি গো। শুনবেন? ঘুম পাচ্ছে না তো কারো? হ্যাঁ, কার কার ঘুম পাচ্ছে একটু হাত তুলুন তো। নিতাই গো হরিবল হরিবল বলে বাবা, তবু একজন মামা তুলেছে। এত কীর্তন বিভোর হয়ে গেছে যে বুঝতে পারিনি কি বলেছি। যাই হোক, ঠিক আছে মা, তাহলে শুনুন আমি কি বলছি। যে আমরা কত লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি। প্রথমে 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি বৃক্ষ জনিতে। কত রকম বৃক্ষ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, কত রকম হলাম, কিন্তু কোনদিন মুক্তি পেলাম যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। আর তুলসী পত্র আমার গোবিন্দের চরণে ঠাঁই পেল, সেদিন আমরা বৃক্ষজনি থেকে মুক্তি পেলাম। 9 লক্ষ বার জলজ জনিতে জন্ম নিলাম। জলের মধ্যে কত রকমের জীব হলাম, জন্ম নিলাম, কিন্তু জানো তো কোন দিন মুক্তি পেলাম? যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। আর শঙ্খ ধ্বনি আমার গোবিন্দের আরতিতে বেজে উঠলো। কতজন ভক্তগণ আমায় স্নেহ চুম্বন করলো। সেদিন উদ্ধার পেয়ে গেলাম জলজ জনি থেকে। 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম কীট জনিতে। নর্দমার কীট, বিষ্ঠার কীট, কত রকমের কীট হলাম, কিন্তু কোনদিন উদ্ধার পেলাম না? যেদিন আমরা বজ্র কীট হয়ে জন্ম নিলাম। আজ বজ্র কীট আমার ঠাঁই পেল শালগ্রাম শিলায়। সেদিন আমরা কীট জনি থেকে মুক্তি পেলাম। কত হলো? 40। 10 লক্ষ বার জন্মগ্রহণ করলাম পক্ষী জনিতে।
কাক হলাম, কাকাতুয়া হলাম, কত রকম পক্ষী হলাম গো, কিন্তু কোন দিন মুক্তি পেলাম জানো পক্ষী জনি থেকে? না যেদিন আমরা ময়ূর পক্ষী রূপে জন্ম নিলাম, আর ময়ূর পুচ্ছ আমার গোবিন্দের চূড়ায় ঠাঁই পেল, সেদিন পক্ষী জনি থেকে মুক্তি পেলাম। কত হলো? 50। 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম পশু জনিতে, বাঘ হলাম, ভালুক হলাম, বিড়াল হলাম, কত রকম পশু হলাম জানো, কিন্তু কোন দিন আমরা পশু জনি থেকে মুক্তি পেলাম? যেদিন আমরা গাভী হয়ে জন্ম নিলাম, আর গাভীর দুগ্ধ থেকে নানা রকম মিষ্টান্ন তৈরি হয়ে আমরা গোবিন্দকে ভোগ অর্পণ করলাম। আর গাভী মরে যাওয়ার পর গাভীর চামড়া দিয়ে শ্রীখোল মৃদঙ্গ তৈরি হলো, আর সেই শ্রীখোল মৃদঙ্গ আমার গোবিন্দের ভুবন মঙ্গল হরি নামে বেজে উঠল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেদিন আমরা পশু জনি থেকে মুক্তি পেলাম। তাহলে কত হলো? 80 লক্ষ। তাহলে 4 লক্ষ বার এখনো বাকি আছে মানব জন্ম, এক জন্ম পেয়েছি। আর 4 লক্ষ থেকে যদি একটা বাদ হয়ে যায় কত হলো? 3,99,999 বার। ও বাবা, এতবার মানব জন্ম বাকি আছে। তাহলে এই মানব জন্মে আমরা হরি নাম করবো কেন? অনেক তো নাম আছে, সেগুলো করবো। কিন্তু হে ভক্তমন্ডলী মায়েরা, যদি এটাই ধরুন আপনার শেষ মানব জন্ম হলো, হয়তো বা আপনি এমন কুলে জন্ম নিলেন যেখানে হরি নাম শোনা মানা, যেখানে হরি নাম বলা মানা। হয়তো বা অন্ধ হয়ে জন্ম নিলেন, গোবিন্দের বদন দর্শন করতে পারলেন না। হয়তো বা কালা হয়ে জন্ম নিলাম, এই নাম মধুর নাম শুনতে পেলাম না। হয়তো বা বোবা হয়ে জন্ম নিলাম, এই নাম উচ্চারণ করতে পারলাম না। তাই মনে করুন না এটাই আমার শেষ মানব জন্ম। আর সকলে আমরা 2 হাত তুলে বলি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। হ্যাঁ গো, কৃষ্ণ নাম থেকে আর কিছু মধুর নাম আছে বাবা এই জগতে? যতই ডিজে বলুন আর যাই বলুন, এই মধুর নামে, কৃষ্ণ নামের থেকে মধুর নাম কোন নামে নেই। কৃষ্ণ নাম মধুর নাম, গে যাও অবিরাম। তুই হাত তুলে কৃষ্ণ নাম মধুর নাম, 2 হাত তুলে গে যায় অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম, গে যায় অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম, গে যায় কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই যে রাত্রিবেলা অন্ধকার নেমে এসেছে, অন্ধকারটা কখন দূর হবে? যেই না সকালবেলায় সূর্যের আলো উদিত হবে, তাই না? তদ্রূপ মা, এই কলিকালের মায়া হচ্ছে অন্ধকারের মতো।
আমাদেরকে কলিকালের মায়া গ্রাস করে রেখেছে। কোন দিন এই মায়া রূপী অন্ধকার চলে যাবে যায়, যেদিন কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ নামে সূর্য উদিত হলে দেখবেন মায়া রূপী অন্ধকার সব কেটে যাবে। তাই তো বলেছে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, তাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। ও কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার। সবই মন তোমারই জন্য, সবই মন তোমারই জন্য, সবই মন তোমারই জন্য, এই সবই মন তোমারই জন্য। নিতাই গৌর কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, অবিরাম 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 কৃষ্ণ নাম অভিরাম হে জয় অভিরাম কৃষ্ণ মধুর নাম। নিতাই গৌর হরি বল হরি বল। সেই নেই কথাগুলো বলেছে, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য ঠাকুর ছোট্ট দুঃখী গিয়ে দেখে বললো, দুঃখী আয় আয় বাবু, সবাই হয়ে গেছে, এবার তোকে আমি গুরু দীক্ষা দেব। কাছে টেনে এই ছোট্ট দুঃখীকে নিজের হাতে তিলক চন্দন করে গলায় তুলসীর মালা পরিয়ে ছোট্ট দুঃখীকে গুরু মন্ত্রে দীক্ষিত করলো। আর দেখবেন বাবা, গুরু দীক্ষা দেওয়ার পর গুরুদেব কি করে কানে কানে একটা নাম বলেছে, তাই না? তখন ওই হৃদয় চৈতন্য ঠাকুর বলে উঠলো, দুঃখী আমাদের শাস্ত্রে আছে গুরু দীক্ষা দেওয়ার পর তার একটা নাম রাখতে হয়। তো আজ থেকে আমি তোর কি নাম রাখলাম জানিস? আজ থেকে তোর আমি রাখলাম কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস। তখন সেই দুঃখী কৃষ্ণদাস কি করছেন? গুরুদেবের চরণ জড়িয়ে গুরুদেবকে গুরু প্রণাম করছেন। হে ভক্তমন্ডলী মায়েরা, যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুকে স্মরণ করবেন, যারা নেননি পিতা মাতাকে স্মরণ করবেন। তখন কি করলো? গুরুদেবকে সামনে রেখে চরণ দুটি ধরে গুরু প্রণাম করছে। কেমন ভাবে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বরায়, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া শলাকায়া চক্ষুরীমিলিतं येन তস্मै শ্রী গুরবে নমো গুরবে নমো হয়ে গেল। বলছি গুরুদেব এবার আমি কি করবো? এবার তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর কাছে তুমি কৃষ্ণ ভজনের পাঠ নাও। তাই এই বলে ছোট্ট দুঃখী কৃষ্ণদাস কোথায় চলে গেল? না, ছোট্ট দুঃখী কৃষ্ণদাস চলে গেল কোথায় গেল? সেই শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে ডাক দিচ্ছে, শ্রীজীব গোস্বামী পাদ কি, শ্রীজীব গোস্বামী পাদ কি, শ্রীজীব গোস্বামী পাদ কি। শ্রীজীব গোস্বামী বেরিয়ে এসেছে। কে ডাকে আমায়? আমি এসেছি গুরুদেব। তুমি এসেছো? কোত্থেকে এসেছো? আমি এসেছি ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে।
তাই তোমার নাম কি বাবা? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। যেই না বলেছে দুঃখী কৃষ্ণ দাস, সঙ্গে সঙ্গে বলে উঠলো ভুল ভুল ভুল, এই নামটা ভুল। কেন গুরুদেব নামটা ভুল কেন? দুঃখী কৃষ্ণ দাস বলছো তাই না? বলছে হ্যাঁ। বলছে যে মায়ার দাস হয়, মায়ার বশ হয়, সে দুঃখী হয়। তুমি তো কৃষ্ণের দাসই ছোকরা, তোমার আবার দুঃখ কিসের? তুমি হচ্ছে কৃষ্ণের দাস। যারা কৃষ্ণের দাস হয় তাদের কোনোদিন দুঃখ হয় না। তখন কি বললো জানেন? বলছে পিতা মাতা নাম রেখেছেন দুঃখী, আর গুরুদেব নাম রেখেছেন কৃষ্ণ দাস, দুটো মিলে দুঃখী কৃষ্ণ দাস। তা তোমার গুরুদেবের নাম কি? যেই না বলেছে গুরুদেবের নাম, বললো আমার গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর। যেই না বলেছে আরে কে কোথায় আছিস, আয় আয় আয়, দুঃখীকে বসতে দে, দুঃখীকে বাতাস কর, দুঃখীকে জল সেবা করতে দে। বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার গুরুদেবের নাম শুনে আপনি আমার উতলা হয়ে উঠলেন কেন? বলছে তুমি তো যেমন তেমন গুরুর শিষ্য নাও। তুমি কেমন গুরুর শিষ্য জানো? কেমন গুরু না, তোমার গুরুদেবের নাম আগে হৃদয় চৈতন্য ঠাকুর ছিল না, তোমার গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর। তা হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য কি করে হলো শুনবে? শোনো, তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত একদিন তোমার গুরুদেবকে ডেকে বলছে, ওরে হৃদয় আনন্দ, অনেকদিন হলো আমি শিষ্য বাড়ি যাইনি, তীর্থ যাইনি, পর্যটন যাইনি, একটু ঘুরে আসি। আর শোন, যাবার আগে তোকে বলে যাই আমার এই আশ্রম, আর আশ্রমের মধ্যে মন্দিরের মধ্যে নিতাই গৌরের মূর্তি আছে, সেগুলো সব ভালো করে দেখবি। দেখবি আমার এই আশ্রমের মান কোনোদিন যেন ক্ষুণ্ণ না হয়। তাই হবে গুরুদেব, আপনি নিশ্চিন্তে যান। এই বলে চলে গেল। 1 মাস 2 মাস করে প্রায় 6 মাস পার হয়ে গেল। সামনেই দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার দিন ওই আশ্রমে উৎসব হতো। উৎসব মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হতো, আর দুপুর বেলায় মহাপ্রভুর ভোগ আরতি হতো। তারপর কাতারে কাতারে ভক্ত এসে সেখানে নাম শুনতো এবং সেবা করে, প্রসাদ সেবা করে বাড়ি যেত আনন্দে। তাই মনে মনে চিন্তা করছে আমার গুরুদেব তো আমাকে বলে যায়নি উৎসবের আয়োজন করতে, যদি না করি তো বলবে এসে আমার মান ক্ষুণ্ণ হয়ে গেল, আশ্রমে দেখলি না। আর যদি উৎসবের আয়োজন করে দিয়ে বললো কার আদেশে করেছিস, তো উভয় সংকটে পড়ে গেল। শেষে কি করলো জানেন? শেষে 7-5 ভেবে তোমার গুরুদেব হৃদয় আনন্দ কি করলো? উৎসবের আয়োজন করলো। সকল ভক্তদেরকে নিমন্ত্রণ করছে, কাতারে কাতারে ভক্ত আসছে, নাম শুনছে, প্রসাদ সেবা করছে, ধুলাই বড়া করে দিচ্ছে। সেই উৎসবের দিনে গৌরীদাস পণ্ডিত এসে হাজির। কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা যে আমি না থাকাতে এই উৎসবের আয়োজন করেছে? সঙ্গে সঙ্গে সকলে বলে উঠল গুরুদেব হৃদয় আনন্দের কাজ, ধরে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসেছে হৃদয় আনন্দ। এত বড় সাহস, এত বড় স্পর্ধা আমি না থাকাতে এই উৎসবের আয়োজন করেছিস? কি করলো জানেন? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। হৃদয় আনন্দকে তোমার গুরুদেবকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। লজ্জায়, ক্ষোভে, অপমানে সে চলে গেল। এবার গৌরীদাস পণ্ডিত মনে মনে চিন্তা করলো, এতদিন পরে এসেছি, যাই মন্দিরে একটু নিতাই গৌরের মূর্তিকে দর্শন করে আসি। কি হলো জানেন? যেই না মন্দিরের মধ্যে ঢুকেছে, ঢুকে চমকে উঠলো, আমার নিতাই গৌরের মূর্তি কোথায়? আমার নিতাই গৌরের মূর্তি গেল কোথায়? এইখানে তো ছিল, কেউ নিশ্চয়ই চুরি করেছে। আরে কে কোথায় আছিস? ছুটে আয়। কি হয়েছে গুরুদেব? আমার নিতাই গৌরের মূর্তি গেল কোথায়? এখানে ছিল তো, নেই। তখন একজন বলে উঠলো, গুরুদেব নিশ্চয় এটা হৃদয় আনন্দের কাজ হবে, আপনি তাকে বার করে দিয়েছেন ঘাড় ধাক্কা দিয়ে, তাই সে লজ্জায় অপমানে চলে গেছে, আর বদলা নেবার জন্য, প্রতিশোধ নেবার জন্য আপনার মূর্তি চুরি করে নিয়ে গেছে। ধরে নিয়ে আয়, ধরে নিয়ে বেটাকে। সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসেছে। তোকে আমি উচিত শিক্ষা দেবো, তোর এত বড় সাহস যে আমার
নিতাই গৌরের মূর্তি চুরি করেছিস এই বলে একটা লাঠি তুলেছে আর হাতে ধরেছে। তোর এত বড় সাহস, আমার নিতাই গৌরের মূর্তি চুরি করেছিস এই বলে লাঠিটা তুলে মারতে গেল। কিন্তু লাঠিটা তুলে মারতে গিয়ে আর মারতে পারছে না। কেন বলুন তো? কি দেখলে জানেন? যেই না মারতে যাচ্ছে, ওই হৃদয় আনন্দে হৃদয়ের মধ্যে কি দেখতে পেল জানেন? না দেখতে পেল নিতাই গৌর নাচিতেছে। হরি বল, হরি বল। গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দে হৃদয়ে মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আর কি তারে মারতে পারে, আর কি কাজে মারতে পারে, আর কি তারে মারতে পারে, আর কি কাজে মারতে পারে। হৃদয় আনন্দের হৃদয় হেরে আর কি তারে মারতে পারে। হৃদয় আনন্দের হৃদয় ভেদে আর কি কাজে মারতে পারে। দয়ানন্দের হৃদয় ভেদে আর কি কাজে মারতে পারে। দয়ানন্দের হৃদয় ভেদে আর কি কাজে মারতে পারে। আর মারতে পারলো না মা। হৃদয় আনন্দে হৃদয় দেখছে নিতাই গৌর নাচছে, আর মারতে পারলো না। সঙ্গে সঙ্গে লাঠি পেড়ে তার শিষ্যকে জড়িয়ে ধরল। ওরে, এতদিন এই আশ্রম আমি দেখছি নিতাই গৌরের সেবা করছি, কিন্তু কোনোদিন নিতাই গৌরকে নিজের হৃদয়ের মধ্যে নাচা তো দূরের কথা, স্বপ্নেও দেখতে পাইনি। আর তুই আমার শিষ্য হয়ে নিতাই গৌরের মূর্তিকে নাচালি? বলছি ওরে, এক কাজ কর, আজ থেকে তোর নাম আর হৃদয় আনন্দ বলবো না। আজ থেকে তোর নাম হলো হৃদয়ের মধ্যে নিতাই গৌরকে নাচিয়েছিস বলে আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। তাই তুমি হচ্ছ সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। তাই এখানে কেন এসেছো? এখানে এসেছি আমি কৃষ্ণ সেবা করব বলে, কৃষ্ণ ভজন শিখবো বলে। কিন্তু কৃষ্ণ ভজন এখানে শিখতে বলে সবাই তো সুযোগ পায় না। এখানে কৃষ্ণ ভজন করতে হলে তোমাকে যে ব্রজগোপী হতে হবে। ব্রজগোপী না হয়ে তো কেউ কৃষ্ণ ভজন শিখতে পারে না। তো ঠিক আছে, তোমাকে যখন হৃদয় চৈতন্য পাঠিয়েছে আর তো তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। তাই আজ থেকে এই ভজন রাজ্যে তোমার নাম হলো কনক মঞ্জুরি। আর কনক মঞ্জুরি হয়ে তুমি কি করবে? এই কুঞ্জ মন্দির প্রত্যেক দিন ঝাঁট দেবে। তো দেখুন হে ভক্ত মন্ডলী, যারা আসল ভক্ত হয় তারা কি করে জানেন? সবার কাছ থেকে কৃষ্ণ ভজন শিক্ষা নয়, ছোট হোক বড় হোক, এমনকি যদি একটা দেওয়াল থাকে তার মধ্যেও কৃষ্ণ ভজন শিক্ষা নেয়। তখন সে বলছে কি কাজ হবে জানো? এই কুঞ্জ মন্দির তোমাকে একটা ঝাঁটা দিচ্ছি, এই প্রত্যেকদিন ঝাঁট দেবে। তো এই ঝাঁটাটা নিয়ে কি বলছি জানেন? বলছে ওরে ঝাঁটা রে, হরি ঝাঁটা রে, ওরে বৃন্দাবনের ঝাঁটা, বৃন্দাবনের ঝাঁটা। তুই তো বড় ভাগ্য, তোর বড় ভাগ্য রে। কারণ তুই প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাঁট দিয়ে আমার রাধা গোবিন্দের চরণ ধুলা তুই সর্বাঙ্গে মাখি, সর্বাঙ্গে মাখি। কিন্তু তোর মতো এত না হলো, তুই আমায় একটু আশীর্বাদ কর, কৃপা কর ঝাঁটা, যেন একটুখানি চরণ ধুলায় আমি আমার রাধা গোবিন্দের নিয়ে আমার মস্তকে ধারণ করতে পারি। ওরে বৃন্দাবনের ঝাঁটা। কেমন ভক্ত আছে? ঝাঁটাকে বলছি তুই আমায় কৃপা কর, কারণ তোর তো ভাগ্য খুব ভালো যে প্রত্যেকদিন তুই বৃন্দাবনে ঝাঁট দিস আর রাধা গোবিন্দের চরণ ধুলা সর্বাঙ্গে মেখে থাকিস। তোর মতো না হলে একটু আমায় মাথায় দে। তখন কি করলে জানেন? ওই ঝাঁটাটি নিয়ে কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, আর ঝাঁট দিতে দিতে এমন বিভোর হয়ে গেছে যেন মুখ থেকে সে সবসময় রাধে 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 বলছে। আর কৃষ্ণ দাসের বিভোর ভার থেকে ওই বৃন্দাবনে যত ব্রজ
গোপী আছে, যত লতা পাতা আছে সকলে কি বলছে? রাধে রাধে। রাধে এমন বন পাখিটাও বলে উঠলো রাধে রাধে রাধে। রাধে সবাই দুই হাত তুলে আমার সাথে বলুন জয় রাধে। বাবা মেরা মন পনছিয়ে বলে, কেমন দেখুন বিভোর হয়ে গেছে জানারে নিয়ে, যেন সকলে বলছে, কি বলছে? মেরা মন পনছিয়ে বলে, দুই হাত তুলে मैं उड़